আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপসহীন স্বচ্ছতা। আজ সকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত 2। আবারও জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের গলসিপুরসা এলাকা। বুধবার সকালবেলা 19 নম্বর জাতীয় সড়কে ধান বোঝাই একটি ট্রাক্টর, একটি ডাম্পার ও একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে, যার জেরে আহত হন 2 জন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মাঠ থেকে ধান নিয়ে ফেরার পথে একটি ট্রাক্টর জাতীয় সড়ক পারাপার করছিল। সেই সময় বর্ধমানমুখী একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই অপর দিক থেকে দুর্গাপুরগামী একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে ট্রাক্টরটিকে। সংঘর্ষের ফলে ধান বোঝাই ট্রাক্টরটি উল্টে দেয় এবং জাতীয় সড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে যায় সমস্ত ধান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ ও ট্রাফিক ওসি নিয়ামতুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম। ঘটনায় ডাম্পার চালক কেবিনে এমনভাবে আটকে যায় যে তাকে বের করতে ট্রেনের সাহায্য নিতে হয়। আহত ট্রাক্টর চালক ও ডাম্পার চালককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর পুরুষের ডিভিসি মোড়ের স্থানীয়রা ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত 3টি গাড়িকেই রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পূর্ব বর্ধমানের গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, এফওবি নিউজ। সম্পর্ক বলতে আমি বেরোচ্ছিলাম গাড়ি নিয়ে, দেখলাম আমাদের হাইওয়ের উপরে একটা পথ দুর্ঘটনা। এরা বালি বিদায় ডাম্পার গাড়ি ভর্তিভাবে এসে একটা ধান বিদায় ট্রাক্টরটা মেরেছে। আহত হয়েছে 2 জনারই, কটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? দুটো, একটা বালি বিদায় ডাম্পার ছিল, একটা ট্রাক্টর। কীভাবে অ্যাক্সিডেন্ট হলো কি জানেন? অ্যাক্সিডেন্ট কীভাবে বলতে এরা দুর্ঘটনা প্রায়ই হয়ে থাকে। এই ট্রাফিকের কিছু গাফিলতি আছে, এগুলো নিয়ে প্রশাসন একটু চোখ কান দেওয়া দরকার। সাধারণ মানুষের এটাই দেওয়া আছে, অনেকদিন ধরে ভুগছে। স্থানীয়রা খুবই ভালো, আপদগ্রস্ত মানুষের পাশে থেকে ড্রাইভারটাকে চিকিৎসা অবস্থায় বার করে হসপিটালে নিয়ে গেছে। কোথায় হয়েছে এটা? এটা আমাদের পুরসা। আপনার নাম? আমার নাম ছোট।